পরিমণিকে কেন আটক করে জেলে দেওয়া হলো না, প্রশ্ন জয়নাল হাজারীর। ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরিমণি ঢাকা বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ নিয়ে থানা পুলিশ হয়েছে এবং এই ঘটনার একাধিক ভিডিও ভাইরালের পর মানুষের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে নেট দুনিয়ায়। এই নিয়ে এবার মুখ খোলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য জয়নাল আবেদিন হাজারী। তিনি নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক লাইভে বলেছেন, পরিমণি বোট ক্লাবের ঘটনার পর থানায় গিয়েছিলেন মামলা করতে, তবে পরিমণি অনেক মাতাল ছিলেন বলে সেই মামলা নেয়নি থানার ওসি সাহেব। আমার প্রশ্ন হচ্ছে, সে যদি মাতাল হয় তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে ওয়াশ করার নিয়ম, কিন্তু তখন তা কেন করা হলো না? ডিবির যুগ্ম কমিশনার হারুনুর রশিদের এক বক্তব্যে সাহস পেয়েছেন জানিয়ে হাজারী আরও বলেন, হারুন সাহেব বলেছেন, মেয়েটা যদি ওখানে না যেত এই অবাঞ্ছিত ঘটনা ঘটতো না। হ্যাঁ, এটাই ঠিক। এখন আমি বলতে পারি যে এই করোনাকালে একটি যুবতী মেয়ে পরিমণি রাত ৩টা পর্যন্ত সেই বোট ক্লাবে ছিল। সে সেখানে ভাঙচুর চালিয়েছে বলে ক্লাব কর্তৃপক্ষ একটি মামলা করেছে। আমি বলি, তাকে তখনই কেন আটক করা হলো না যখন সে মাতাল অবস্থায় থানায় গেছে? আমি নিজে থেকে একটা কথা বলবো, আমি নিশ্চিত যে মাতাল হওয়ার আগে সে ইয়াবা সেবন করেছে। ইয়াবা সেবন করে আরো টালমাটাল হয়ে সে ক্লাবে গেছে। প্রায়ই নাকি সে ক্লাবে যায়। আরমান তাকে নিয়ে সিঙ্গাপুর গেছে। আমরা একই ফ্ল্যাটে গেলাম এবং আসার সময় একই ফ্ল্যাটে এলাম। এই আরমানের কোনো ছবি মুক্তি পেয়েছে বলে আমি জানি না। ফেনীতেও তাকে নিয়ে গিয়েছিল বলেও ফেসবুক লাইভে উল্লেখ করেন ফেনী ২ আসনের সাবেক এই সংসদ সদস্য। জয়নাল হাজারী আরো বলেন, একটা কথাতেই সব শেষ হয় যে এই মেয়ে সেখানে গিয়েই অপরাধ করেছে। মেয়েটা যদি না যেত এই ঘটনা হতো না। তাকে যদি ধর্ষণ করা হয়, নির্যাতন করা হয়, তা তো তার দোষেই হয়েছে। সে তো জানে ওই ক্লাবে কি হয়, মদ খাওয়া হয়, জুয়া খেলা হয়। আমি যদি জেনে শুনে বাঘের মুখে পড়ি, বাঘ তো আমাকে খাবেই। সাপের গায়ের উপর পা দিলে তো কামড়াবেই, এটা তো জানা কথাই। তাহলে সে কেন গেল? মূলত এটার জন্য আমি তাকে অপরাধী করি। এর আগে তিনি প্রিন্সেস ডায়নার মৃত্যু নিয়ে মিডিয়ার বাড়াবাড়ি, মানুষের অযাচিত কান্না, শেষকৃত্য জনতার ঢল এবং মাদার তেরেসার মৃত্যুকে উপেক্ষা করার ঘটনা নিয়ে কথা বলেন। হাজারী আক্ষেপ নিয়ে বলেন, মদ খেয়ে গাড়ি চালিয়ে মারা যাওয়া ডায়নাকে নিয়ে এত কিছু হলো, যদিও তার 2 দিন পরে মাদার তেরেসার মৃত্যু হয়, কিন্তু তাকে নিয়ে সেই অর্থ মানুষেরা বা গণমাধ্যম তেমন আগ্রহ দেখায়নি। তার শেষকৃত্য 1000 মানুষ উপস্থিত হয়নি এবং গণমাধ্যমও তেমন খবর আসেনি। এই হলো পৃথিবীর নিষ্ঠুর। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদের প্রতি রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।